নমস্কার, কলকাতা ফ্লেক থেকে বলছি। সবাই ভালো আছেন তো? আজকে আমরা একটা চটপট বিরিয়ানি রান্না করব, চিকেন বিরিয়ানি, কলকাতা স্টাইল। খুবই ঝরঝরে, খুবই সুস্বাদু এবং ভীষণ তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। তাহলে কি কি লাগে একটু দেখে নিই। 1 কিলো চাল, 1 কিলো মুরগি, 5টা পেঁয়াজ স্লাইস করা, আর 6টা ডিম, 1 মুঠো গরম মশলা, লবঙ্গ, দারচিনি আর এলাচ, বিশেষ কিছু নয়। আলু 6টা নিয়েছি, 6টা না 7টা, আর 1 মুঠো পুদিনা পাতা। ঘি নিয়েছি 3 চামচ, নুন, চিকেনটা বড় বড় টুকরো করে কাটা 1 কেজি, এটা 3 কিলো বিরিয়ানি হচ্ছে আমার। আর 1 কাপ গুঁড়ো দুধ, যে কোনো বাজারজাত দুধ, গুঁড়ো দুধ। আর লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টক দই, আলু বখরা, লেবু, শাহি গরম মশলা, মিঠা আতর, কেশরী রং, কেওড়া ওয়াটার, গোলাপ জল। এবার আমরা রান্নায় যাব। প্রথমে 1 কাপ তেল, সাদা তেল নিয়ে পেঁয়াজ কুচিগুলো লাল করে ভেজে দেবো, তবে খুব লাল নয়, লাইট ব্রাউন, কারণ পেঁয়াজটা নামানোর পরও লাল হতে থাকবে। দেখুন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, আমরা তুলে নেবো পেঁয়াজটা। পেঁয়াজটা বেরেস্তা করে, বেরেস্তাটা কিন্তু বিরাট স্বাদ আনে বিরিয়ানিতে। আমরা আলুগুলোকে একটু নুন মাখিয়ে ভেজে নেবো। এগুলো চন্দ্রমুখী আলু, এই জন্যই নিয়েছি যে তাড়াতাড়ি সেদ্ধ হয়। আমি কিন্তু আলু সেদ্ধ করব না, আলুগুলো ঢিমে আছে ভেজেই বিরিয়ানিতে অ্যাড করে দেবো। 80% ভাজা হলেই হবে, বাকি রান্নাটা দমের মধ্যে হবে। আলুগুলো নেড়ে চেড়ে গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেবো। দেখুন আলু প্রায় হয়ে এসছে আমার। 12 মিনিট মতো লাগে আলুটা ভাজতে, 12-13 মিনিট। আমার আলু ভাজা হয়ে গেছে। একটু একটা ফর্ক দিয়ে দেখে নেবেন ভেতরটা সেদ্ধ হয়েছে কিনা। এরপরে আপনাদের মুরগি মাখাটা একটু দেখাই। মুরগির মধ্যে নুন দেবো, তারপরে 4.5-5 চামচ মতো দই লাগবে, আমি 4.5 চামচ দিয়েছি। চামচের মাপটা একটু খেয়াল রাখবেন, হ্যাঁ, আমি যে চামচে দিয়েছি। এরপরে ওই তীখা লাল লঙ্কাটা 1 চামচ ভর্তি ভর্তি, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ ভর্তি ভর্তি, আদা রসুন বাটা 2.5 চামচ আছে, দিয়ে ভালো করে মাখাবো। আমি কিন্তু ম্যারিনেশনে কোনো জিনিস রাখিনি, আমি মাখিয়েছি, মিনিট 5 হয়তো আছে, তারপরেই আমি চাপিয়ে দিয়েছি। তাতে স্বাদ কোনো হেরফের হয় না, বরং ভালোই হয়। এবার 1 মুঠো পুদিনা পাতা ওর মধ্যে দিয়ে দেবো। এদিকে ভাত বসানোটা আপনাদের দেখিয়ে দিই। আমি 1 কিলো চাল অনেক জল দিয়ে, 1 মুঠো গরম মশলা দিয়ে আর একটু বেশি করে নুন দিয়ে বসিয়ে দিয়েছি। প্রায় 1 মুঠো নুন, দেখেছেন? কেন, জলটা একদম সমুদ্রের জলের মতো নোনতা হবে, না হলে ভাতটার মধ্যে নুন ঢুকবে না। জলটা তো বেরিয়ে যাবে যখন ফ্যান গালবো। এবং এই গরম তেল, পেঁয়াজ ভাজার আগে যেটা গরম করেছিলাম, সেটা 1 চামচ দিয়েছিলাম। ভাত ফুটতে থাকুক, এদিকে আমরা মুরগিটা ভেজে নিই। মুরগিগুলো কড়াই দিয়ে তেলের মধ্যে ওই আলু আর পেঁয়াজ ভাজার তেলেই দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। মুরগির রংটা একটু বদলালে একটু সামান্য জল দেবো, কেন মুরগি জল ছাড়বে, নিজস্ব জল। মশলাটা পুরোটাই দিয়ে দেবেন। মুরগিটা নাড়াচাড়া করছি,
দেখুন রং বদলাতে শুরু করে দিয়েছে। বেশিক্ষণ লাগে না, 10 মিনিট লাগে মুরগিটা। সামান্য একটু জল বাটি দিয়ে দেবো, একটু কম, ব্যাস আমার। একটু চিনি দেবে। এইবার একটু গ্যাসটা হালকা আসতে কিন্তু জোর আঁচে রাখবেন, নাহলে মুরগি এত জল ছাড়বে সেটাকে সামলানো মুশকিল হবে। এবার ওতে গোলাপ জল, কেওড়ার জল দিয়ে দেবো, 1.5 চিপি করে দেবো। মুরগিটা আমার হোক, এদিকে আমি লেয়ারিং এর জোগাড় যন্ত্র করি। আমার ভাতটা ফ্যান গালা কিন্তু হয়ে গেছে। আমি একটু গরম মশলা দিলাম, শাহি গরম মশলা। এইবার ভাতটা দেখি, ভাতটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। ভাতে চাল থাকবে না, কিন্তু ভাত পুরো সেদ্ধ হবে না, আপনারা জানেন। তবে আমি 75% সেদ্ধ করি, 80% করি না। কেন, আমার ভাতটা আমি থালায় শুকিয়ে ঝরঝরে করি না, ডাইরেক্ট ডেকচি থেকে দমে বসিয়ে দিই। ওই জন্যে এতে আমার তাড়াতাড়ি হয়, ভালো হয়। দেখুন ভাতটা টিপে দেখে নেবেন ভেতরে চাল আছে কিনা। যে মুহূর্তে দেখবেন ভাতে চাল নেই, ফ্যান গড়িয়ে ফেলবেন। তারপরে 2 চিপি গোলাপ জল, 2 চিপি কেওড়ার জল। প্রত্যেকটা স্টেজেই আমি গোলাপ জল আর কেওড়ার জল দিচ্ছি। শাহি গরম মশলা 8 চামচ ভর্তি দিয়ে দেবো, দিয়ে ওটা চাপা দিয়ে রেখে দিয়েছি। এবার আমি লেয়ারিং এর জোগাড় করছি। একটা বড় ডেকচিতে প্রচুর তেজপাতা দিয়ে দেবো। এতে করে কি হবে, মাংসটা ডেকচির গায়ে আটকে যাবে না। খানিকটা ঘি একটু ছড়িয়ে দেবো। তারপরে আমার মাংসতে যাব। দেখুন মাংস এখন আমার ফুটছে, হয়ে এসেছে। এবার মাংসগুলো দিয়ে দেবো একটা একটা করে। এরপরে ভাজা আলুগুলো দিয়ে দেবো। মাংস 80% সেদ্ধ, আলুও 80% সেদ্ধ। এবার গরম ঝোলটা ওর উপর দিয়ে দেবো। এইবার আমি গ্যাসটা বন্ধ করলাম, ঝোলটা দিয়ে দিচ্ছি। বেশ অনেকটা গ্রেভি দেবো, ভালো করে যেন কভার হয়ে যায়। এইবার যে ভাতটা চাপা দিয়ে রেখেছিলাম তার উপরে ওই মিল্ক পাউডারটা ভালো করে ছড়িয়ে দেবো। কিছুই ব্যাপার নয়, দেখুন দিয়ে কটা পুদিনা পাতা দিয়ে এই স্টিলের প্লেট দিয়ে ভাতটাকে কিন্তু ওপর নিচ করে নেবো। চামচ হাতা কিচ্ছু লাগাবেন না, তাহলেই কিন্তু ভাতের দফা গায়া হয়ে যাবে। এইটা করে এবার আস্তে আস্তে লেয়ারিং শুরু করব। কটা আলু বাখরা দিয়ে দিলাম, তারপর একটু পেঁয়াজ ভাজা দিয়ে ভাতটা দেবো। আর্ধেকটা ভাত দেবো, পুরো নয়। আমার ভাতটা পুরো ফ্লেভার্ড হয়ে গেছে, যেহেতু গরম মশলা গোলাপ জল সব মিশিয়ে নিয়েছি। এবার কিছুটা বেরেস্তা দিয়ে, আরো আলু বাখরা দিয়ে, ডিম সেদ্ধগুলো দিয়ে দেবো। কেন ডিমটা নরম তো, ওপরে দিই, নাহলে কেটে যেতে পারে। এবার একটা হাফ কাপ দুধে মিঠা আতর দেবো, 3-4 ফোঁটা, বেশি নয়, দিয়ে ওটা গুলিয়ে নেব। একটু রঙও দিয়েছি, কেশরী রং। এইটা আমি পুরো ভাতটার ওপর আস্তে আস্তে করে ছড়িয়ে দেবো, দিয়ে ঘি, বাকি যে ঘিটা আছে সেটা ছড়িয়ে দেবো। দেখুন তারপরে ঢাকা দিয়ে, ডেকচির সমান একটা ঢাকা দিয়ে, তারপরে একটা কাপড় বা তোয়ালে দিয়ে আবার একটা ঢাকা দিয়ে দমে বসাবো। প্রথম 10 মিনিট জোর আঁচে রাখবেন, তেজপাতা আছে, ভয়ের কিছু নেই। তারপরে 10 মিনিট ধিমে আঁচে করবেন, আপনার বিরিয়ানি পারফেক্টলি রেডি হয়ে যাবে। দেখুন আমি এই তোয়ালেটা কিন্তু ভিজে দিয়েছি, যখন ওটার থেকে ভাপ বেরোবে বুঝবেন যে বিরিয়ানি আপনার হয়ে এসেছে। প্রথম 10 মিনিট আস্তে, নেক্সট 10 মিনিট, প্রথম 10 মিনিট জোরে মাপ করবেন, সেকেন্ড 10 মিনিট আস্তে। 45 মিনিটে আমার বিরিয়ানি রান্না শেষ। এবার আমরা ঢাকনাটা খুলে আপনাদের সার্ভ করে দেখিয়ে দেবো। এই ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি রাঁধলে রেস্টুরেন্ট থেকে কোনো অংশে কম হয় না। আশা করি আপনাদের ভালো লাগবে। সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর কমেন্ট করুন। যদি খারাপ লাগে, ভুল কিছু মনে হয় বলুন, আমরা খুব খুশি হব। এই আমাদের ঝরঝরে সুন্দর বিরিয়ানি, তবে ওই প্লেট দিয়েই সার্ভ করতে হয় বিরিয়ানি, তাতে ভাতগুলো অক্ষত থাকে।
কেমন লাগছে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যাপি নিউ ইয়ার। নমস্কার।